হুজুর আপনার কাছে জানতে চাই ওহাবিদের সাথে আত্মীয়তা করা যাবে কিনা। তো যাই হোক, আমার বাবার ভাইয়েরা, ইসলামে ৭২টা দল আছে। ৭২ দলের মধ্যে একটা দল হচ্ছে ওয়াহাবি। যেরকম কি ওয়াহাবির একটা দলের শাখা, এই দলটা হচ্ছে খারিজি। খারিজি দলের একটা শাখা হচ্ছে ওয়াহাবি। তো এই ওয়াহাবি দলের মতবাদের প্রতিষ্ঠাতার নাম কি? তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মনে রাখবেন, আমি যে ইতিহাসটা বলছি এই ইতিহাসটা আমাদের কওমি ভাইদের কিতাবেও আছে। কিতাবের নাম আশ-শিহাবুস সাকিব, লিখেছে দেওবন্দের সবচেয়ে বড় মুহাদ্দিস হুসাইন আহমদ মাদানী। ওই যে আহমদ শফি হেফাজত ইসলামের আমির মারা গেছে, ওনার ফির হুসাইন আহমদ মাদানী, ওনার কিতাবের নাম হলো আশ-শিহাবুস সাকিব। সেখানের মধ্যে হুসাইন আহমদ মাদানী লিখতেছে, কিতাবের নাম ফয়জুল বারি, লিখেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দীদের বড় হুজুর। তিনি লিখতেছেন কিতাবের নাম, ওই যে বইয়ের নাম মাওয়ায়েজে অলিপুরি সাহেবের বয়ান বই, মাওয়ায়েজে অলিপুরি। সেখানে অলিপুরি সাহেব লিখেছে ওয়াহাবি বলা হয় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যারা মতাদর্শের লোক, তার মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় ওয়াহাবি। ওয়াহাবিদের আকীদা হলো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। ওয়াহাবিদের আকীদা হলো আমার নবী শাফাত করতে পারে না। ওয়াহাবিদের আকীদা হলো আমার নবী হায়াতুন নবী না। ওয়াহাবিদের আকীদা হলো আমার নবী আমাদের মতো দোষী গুণে ভরা মানুষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়াহাবিদের আকীদা হলো আমার নবীর নাম শুনে চুমু খাওয়া বেদাত। ওয়াহাবিদের নাম আকীদা হলো আমার নবীকে দাঁড়ায়া সালাম দিলে এটা হলো বেদাতে সাইয়া। কোনো সময় বলে শিরিক, কোনো সময় বলে বেদাতে সাইয়া। ওয়াহাবিদের প্রায় ১১১টা ভ্রান্ত আকীদা আছে। ১11টা যেমন ভ্রান্ত আকীদা আছে, আবার এদের বড় হুজুর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, হ্যাঁ জন্মগ্রহণ করছে ১১১১ হিজরিতে। মানে মিল আছে, এর আকীদার কোয়ালিটির সাথে এর জন্মের সালের মিল আছে। তো এই ওয়াহাবিদের সাথে নয়, শুধু যত ৭২ ফেরকা আছে, আমি শুধু ওয়াহাবি বলছি না, খারিজি হতে পারে, শিয়া হতে পারে, মুতাজিলা হতে পারে, কাদিয়ানি হতে পারে, যে কোনো ফিরকা থাকবে, কোন ফিরকার পিছনে নামাজ পড়া যাবে না। ইমাম আবু বকর আল খাল্লাল রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম আস-সুন্নাহ, সেই কিতাবে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে একজনে সালাম দিল, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তোমার সালামের জবাব আমি দিতে পারবো না। কই কেন? বলে, আমি শুনেছি তুমি নাকি বেদাতি হয়ে গেছো, নতুন আকীদা পোষণ করো। আমার নবী সাহাবীরা যে আকীদা পোষণ করে তুমি এটা পোষণ করো না, এজন্য তুমি বেদাতি হয়ে গেছো, তোমার সালামের আমি জবাব দিব না। কিতাবের নাম কিতাবুল ইতিসাম, লিখেছে ইমাম সাতিবি। আব্দুল্লাহ ইবনে ওমরকে একজনে সালাম দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, তোমার সালামের জবাব আমি দিব না। কই কেন? তুমি নতুন আকীদা পোষণ করো, তুমি তাকদীর বিশ্বাস করো না, তুমি কাদারিয়া ফেরকা, এই যে কাদারিয়া একটা ফেরকা আছে ৭২ দলের, তোমার সালামের জবাবও দিব না। সাহাবাই কেরাম আহলে বেদাতি যারা ৭২ ফেরকার অনুসারী, তাদেরকে সালামও দিতেন না, সালামের জবাবও দিতেন না। এজন্য ফতোয়া আলমগীরি প্রথম খণ্ডে ১৮৩ পৃষ্ঠা এসেছে, শিয়া হোক যত ৭২ ফেরকা হোক, তাদের পিছনে নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। পাশাপাশি সহিহ ইবনে হিব্বানের হাদিসে এসেছে হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, যে হাদিসটি ইরফানে শরীয়তে আলা হযরতের কিতাব ইরফানে শরীয়ত, যেটা আমাদের হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি অনুবাদ করেছে, সেখানে দেখবেন আল্লাহর নবীর একটা হাদিস। আল্লাহর নবী বলেছে, যারা আহলে বেদাতি ৭২ ফেরকার অনুসারী, তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে না, তাদের মজলিসে বসবে না, তাদের সাথে একসাথে উঠা বসা করবে না, তাদের সাথে পানাহারও করবে না, তাদেরকে দেখলে সালামও দিবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সতর্ক থাকতে হবে আহলে বেদাতিদের থেকে। যারা ৭২ ফেরকা, তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যাবে না। তবে যদি ভুলে আবদ্ধ হয়ে যান, তাকে বোঝানোর চেষ্টা করবেন। সে যদি মারাত্মক আকীদায় চলে যায়, মনে রাখতে হবে, এই যে আপনার মেয়েটারে ফাললেন ২০ বছর ১৮ বছর, কি জন্য ফাললেন বাবা? একটা উদ্দেশ্য পেলেছেন, সেটা কি? এই আপনার মেয়েটা, আপনি যখন মারা যাবেন, বাবার কথা শুনে মেয়েটা কেঁদে কেঁদে দোয়া করবে, ইয়াদউ লাহু। আমার নবী বলেছে, বুখারী মুসলিমের হাদিস, মানুষ মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, ৩টা আমলের দরজা চালু থাকে। ১ নাম্বার সদকায়ে জারিয়া, ২ নাম্বার হলো উপকারী ইলম, ৩ নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। তার কাজটা কি? তার কাজ হচ্ছে ইয়াদউ লাহু, সে সব সময় তোমার জন্য দোয়া করবে। এখন আপনার মেয়ে যদি বাতিলের সাথে
ওই ওই বাতিলপন্থীদের সাথে আত্মীয়তা আপনার মেয়েরে করেন, তাহলে অবস্থা কি হবে জানেন? এই দেখেন আহলে হাদিসের বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লিখেছে, আমার পাশে আমার ভাই বসা, আমি যদি ভুল কথা বলি যাওয়ার সময় ছবি তুলে রেখে দিবেন, আমার আর মাহফিল নাই, কোনো অসুবিধা নাই, দরকার হলে বইটাই দিয়ে দিব, আমার গাড়িতে আরো বই আছে। বইয়ের মধ্যে লিখেছে 315 পৃষ্ঠা, দাফনের পরে মুনাজাত করা যাবে না। দেখেন, দাফনের পরে মুনাজাত করা যাবে কি যাবে না? এতদিন বলছে জানাজার পরে দোয়া করা যাবে না, এখন একদম আগায় বলে দাফনের পরেও দোয়া করা যাবে না।